শেরপুর শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তরের অনিন্দ সুন্দর একটি উপজেলা নালিতাবাড়ী। এই নালিতাবাড়ী উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা পাহাড়ি উপত্যকা। এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝেই ১৯৪২ সালে গড়ে ওঠে বারোমারি ক্যাথলিক মিশন ফাতেমা রানীর তীর্থস্থল। অটোরিকশায় চড়ে সুন্দর ছোট ছোট সবুজ টিলা, গাছপালা, রাস্তা, নদী সবকিছু পেছনে ফেলে সেখানে ঘুরতে এসেছি আজ। ঢাকা থেকে বা অন্য কোনো জেলা থেকে কেউ এখানে আসতে চাইলে কিভাবে আসবেন এবং খরচ কত হবে সেই বিষয়টি ভিডিওর শেষে জানিয়ে দেওয়া হবে। সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় এই বারোমারিতে ১৯৪২ সালে পর্তুগালের খ্রিস্টান মিশনের আদলে ৩৯ একর জমির উপর গড়ে ওঠে এই খ্রিস্ট মিশন। এছাড়া এ ধর্মপল্লীর নিজস্ব আরও ১০ একর আবাদি জমিও রয়েছে। নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ঝিনাইগাতি রাংটিয়া সীমান্ত সড়কের পাশেই বারোমারি বিজিবি ক্যাম্পের অদূরে এ খ্রিস্ট ধর্মপল্লী স্থাপন করা হয়। মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে যীশু খ্রিস্টের প্রতিকৃতি। সেই প্রতিকৃতিতে যীশু ২ হাত তুলে প্রার্থনার ভঙ্গিমায় রয়েছেন। এছাড়া মিশনের মাঝামাঝি স্থানে দৃষ্টিনন্দন লেকের পশ্চিম পাশে হাত তুলে আশীর্বাদের ভঙ্গিমায় বিশাল আরও একটি যীশুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এই পল্লীর অন্যতম প্রধান আকর্ষণ যীশু খ্রিস্টের জন্মদাত্রী মা মরিয়ম বা ফাতেমা রানীর প্রার্থনারত সুউচ্চ ভাস্কর্য। এটির উচ্চতা ৪২ ফুট, যেটিকে কেন্দ্র করে প্রতি বছর রোমান ক্যাথলিক অনুসারীরা এখানে এসে হাজির হন। ভাস্কর্যটির নিচে প্রার্থনা করার জন্য রয়েছে বেশ বড় এক চত্বর। চত্বরটি অঞ্চল ভিত্তিক ভাগ করা থাকে, অর্থাৎ বিভিন্ন ধর্মপল্লী থেকে আসা ধর্মগুরু আর তীর্থযাত্রীদের বসার স্থান পূর্বেই নির্ধারণ করা হয়। তার পাশেই এখানে ফাতেমা রানী ও তার অনুসারীরা প্রার্থনারত অবস্থায় রয়েছে এমন একটি প্রতিকৃতি স্থাপন করা রয়েছে। বারোমারি মিশনের পাহাড় ও টিলাবেষ্টিত সবুজে অনুভব করতে পারবেন যীশু খ্রিস্টের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাসমূহ। প্রায় ৪ কিলোমিটার পথ জুড়ে ১৪টি ক্রুশের মাধ্যমে ক্রমান্বয়ে বর্ণনা করা হয়েছে সেই দিনটিকে। পাহাড়ের উপরে পাহাড় এবং ওঠার ভালো ব্যবস্থা আছে। এই দিক থেকে পরে আবার নামে অন্যদিকে যাবো, ওইদিকেও সুন্দর। আমরা হচ্ছে আরো পাহাড়ে, আমরা এখন অনেক উপরে আছি। করতে পেরেছি, কিন্তু অনেক হাঁপিয়ে গিয়েছি। এই যে এখান থেকে দেখা, ওই যে ইন্ডিয়া মনে হইতেছে বিএসএফ এর, মনে হচ্ছে না? অবশ্যই হ্যাঁ, বিএসএফ এর গাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে।
ওই পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে, ওই পাহাড়টা ইন্ডিয়া মনে হচ্ছে এখান থেকে। আমরা এখন আর উঠবো না, সরে না, আসছি যখন শেষে তো যাবো, শেষ পর্যন্ত যাবো। আমরা উঠে পড়েছি, সবচেয়ে উঁচু জায়গায় উঠে পড়েছি। আকাশ দেখতেছেন, বাসু তো নাই। আমরা সবচেয়ে উঁচু জায়গাতে এসে পড়েছি এখন। আমরা কি ওইদিকে যাবো? ওইদিকে যাবো? হ্যাঁ হ্যাঁ। এখানে এটাতে লেখা হলো একাদশ স্থান যিশুর ক্রুশ রোপণ। জায়গায় জায়গায় ওরা এগুলো লিখেছে, দেখো জায়গায় জায়গায় এগুলা লিখে রাখছে, এক এক জায়গায় এক একটা। এখানে লেখা হলো প্রেরিত গণের উপর পবিত্র আত্মার অবরোহণ। এক এক জায়গায় এরকম ভুল এই জিনিসগুলোতে কথা লিখে রাখছে। কুমারী মাভিয়ার ক্রোড়ে যিশুকে স্থান। কুমারী মাভিয়ার ক্রোড়ে যিশু স্থান। হ্যাঁ, চতুর্দশ। যিশু সমাধি চতুর্দশ নাম্বারটা। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। কুমারী মারিয়ার গৌরবময় মুকুট ধারণ। কুমারী মারিয়ার গৌরবময় মুকুট ধারণ। পাহাড় ও টিলাবেষ্টিত সবুজে অনুভব করতে পারবেন যীশু খ্রিস্টের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাসমূহ। প্রায় 4 কিলোমিটার পথ জুড়ে 14টি ক্রুশের মাধ্যমে ক্রমান্বয়ে বর্ণনা করা হয়েছে সেই দিনটিকে। যিশুর কাঁধে ক্রুশ স্থাপন, যিশুর প্রথমবার পতন, জননীর সঙ্গে যিশুর সাক্ষাৎ, কুমারী মারিয়ার ক্রুরে যিশুকে স্থাপন এবং সর্বশেষ চতুর্দশ স্থানে যিশুর প্রতীকী সমাধি। এখানকার প্রধান গির্জা সমতল থেকে প্রায় 200 ফুট উচ্চতায় স্থাপিত। প্রতি রবিবার বিকেল 5টায় সাপ্তাহিক প্রার্থনা হয় এখানে। এছাড়া প্রতিদিনের প্রার্থনার জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। গির্জাটির চোখ জোড়ানো স্থাপত্যশৈলী খুব সহজেই নজর কাড়বে যে কারো। এখানে প্রবেশ করার আগে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন। বর্তমানে এখানে সংস্কার কাজ চলছে বলে আমাদের অনুমতি নিতে হয়নি। ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে শেরপুরের যে কোনো বাসে করে চলে যেতে হবে শেরপুর নিউ মার্কেট। টিকিটের দাম পড়বে 500 থেকে 600 টাকা। সময় লাগতে পারে 4 থেকে 6 ঘন্টার মধ্যে। নিউ মার্কেটে নেমে সেখান থেকে সিএনজি অথবা অটো রিকশায় করে বারোমারি মিশনে চলে যাওয়া যাবে। ভাড়া লাগবে প্রায় 500 থেকে 550 টাকা। অন্যান্য জেলা থেকে কেউ আসতে চাইলে আপনাকে প্রথম শেরপুর নিউ মার্কেটেই আসতে হবে এবং সেখান থেকে সিএনজি বা অটোতে করে যেতে পারবেন। সিএনজি বা অটো রিজার্ভ করার সময় অবশ্যই দামাদামি করে ভাড়া ঠিক করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি মনে করি, তো আজকের ভিডিও আর বড় করব না। আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে
টাটা।